প্রথম পানি ঢুকছে ওই 88 বন্যা আর এই প্রথম, মানে 88 বন্যার পরে এই প্রথম পানি ঢুকছে। আপনি মানে বলতে চাচ্ছেন যে পানিটা আসলে এটা আসলে ভারতের পানি, বন্যার পানি না। মানে বন্যার পানি 3 দিনে কিভাবে ডুবে? 3 দিনে যদি কুমিল্লা শহর ডুবে, আমরা সারা বাংলাদেশ ডুববে, এটা তো সত্য কথা। কারণ কুমিল্লা সারা বাংলাদেশ মুসা এলাকা করে কুমিল্লা। না, এটা বাস্তব। আপনার চট্টগ্রাম থেকে কিন্তু ঢাকা থেকে আপনার 1400 ফিট নিচে। ঢাকা সিটি 1400 ফিট নিচে। ওই রাস্তার মধ্যে কালকে কত পানি ছিল, আমরা যা হাইটা হাইটা গেছি। আমরা সবসময় দেখতাম যে 88 বন্যায় এখানে পানি উঠে নাই, এত পানি উঠে নাই। না, এখান থেকে যাতায়াত করছে, অনেকে যাতায়াত করছে, কিন্তু কখনো এরকম পানি ছিল না বা প্রথমই। তাহলে আপনারা শুনতেই পারছেন আসলে এখানে যারা আছে, কুমিল্লা আসলে বন্যা হয় না 1988 সালের পর, আসলে এই প্রথম এখানে 2024 সালে বন্যা হয়েছে। এবং বাইরে যেটা বলতেছে যে এটা আসলে বন্যা না, যদি ইন্ডিয়াতে পানি ছাড়া না হইতো তাহলে বন্যাটা হইতো না। মানে এটা আসলে প্রাকৃতিক বন্যা না, এটা আসলে ভারত যদি পানি ছাড়ার কারণে বন্যাটা হয়েছে। তো এইটাই আসলে আমি বলতে চাই, যারা এখনো বলে বা ভারত বাংলাদেশ বাই বাই, তাদের আসলে জন্মের ঠিক নাই। এটা আসলে মানে এখানে যারা এখন ফিনি কুমিল্লা বা আশেপাশে আসবেন, এটা আপনারা সবাই বলবেন। আর যেহেতু ওনারা বলতেছে যে 88 বন্যার পরে আসলে এদিকে আর কখনো বন্যা হয় নাই, তো তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে বন্যাটা কিসের কারণে হয়েছে। তো কুমিল্লা যারা মানে কুমিল্লা বন্যা হওয়া মানে সারা বাংলাদেশ ডুবে যাওয়ার কথা, এমন অবস্থা আর কি। কুমিল্লা মোটামুটি ভালো উঁচুতে আছে, ঠিক না? তো সেই জায়গার মধ্যে হঠাৎ করে কুমিল্লায় বন্যা হয়েছে। ভাইরা যেটা বলতেছে যে এখানে ইন্ডিয়া যদি আসলে বাদ না ছাড়তো, প্রাকৃতিক উপায়ে কখনো বন্যা হইতো না, বৃষ্টির কারণে কখনো বন্যা হইতো না। এই তো এটাই তো মনে হতো না, কারণ আমরা যেটা বলতেছেন ভারত বাংলাদেশ বাই বাই, ভারতে হিন্দুদের বলে সবসময় এটা একটা মুসলমানের জন্য থাকে, কারণ এরা কোনো মুসলিমকে দেখতেই পারে। আর এই যে পানি যে উঠছে বা মানুষ বাড়িঘর যে ডুবছে, হিন্দুর বাড়িঘর আছে না এখানে? হিন্দু ভাই বোনদের বাড়িঘর আছে না? হিন্দু নেই না, ওই পাশে আছে। এটা তো পানির তলে তো গেছে বাড়িঘর, ঠিক না? তো ব্যাপারটা এরকম, আসলে পানি ছাড়ার কারণে যে শুধু আমাদের মুসলমানের যে ভাই বোনদের যে পরিবার আছে তারা যে পানি তলে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। মন্দির, মসজিদ সবকিছুই কিন্তু পানির তলে গেছে। এবং অনেকগুলা হিন্দু পরিবার এই পাশে নাই, ওই রাস্তার ওই পাশে যে গ্রামগুলো আছে দিকে কিন্তু প্রচুর হিন্দু পরিবার পানি তলে গেছে, মন্দির তলে গেছে। তো এখন যারা হিন্দু ভাই বোনরা যারা আছেন, এতদিন যারা আসা আপনারা ফেসবুকে লেখালেখি করছেন, ঠিক আছে? তো এখন আপনারা এগুলো নিয়ে আসলে লেখা উচিত, আমি যেটা মনে করি। কারণ যেহেতু আপনারা বাংলাদেশে আসলে অনেকেই বলে আপনাদেরকে সংখ্যালঘু বলে, যেটা আমি কখনোই মানি না। তো এখন আসলে প্রমাণ যে আপনারা সংখ্যালঘু না, যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, বাংলাদেশটা আমার যতটুকু আপনাদের ততটুকু, এটা প্রমাণ করার এখন সময়। কারণ এখন বাংলাদেশকে যে আপনারা ভালোবাসেন, আপনারা যে বাংলাদেশি বাঙালি যে আপনারা নিজেদেরকে মনে করেন, এখন সময়। এখন ফেসবুকে লেখেন, পোস্ট করেন, ইন্ডিয়াতে বলেন, মেনশন করে বলেন যে আমরা কষ্টে আছি, আমাদের সমস্যা হইতেছে পানি ছাড়ার কারণে। কারণ নর্মালি তো যে কোনো সময় আপনারা আন্দোলন করেন, ফেসবুকে লেখালেখি করেন যে বাংলাদেশ এটা হয়েছে ওইটা হয়েছে, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওইভাবে নেয় না, সংখ্যালঘু বলে। কিন্তু এখন কিন্তু প্রমাণ, বা এখন কিন্তু আপনাদের কাছে সেই দায়িত্বটা আছে, আপনারা নিজেরাই প্রমাণ করবেন যে আপনারা সংখ্যালঘু না। তো আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ফেসবুকে লেখালেখি করেন, যাদের যে সকল হিন্দু ভাই বোনদের বাড়িঘর অলরেডি পানির তলে আছে, মন্দির পানির তলে আছে, আপনারা লেখেন যে পানি ছাড়ার কারণে শুধু মুসলমান ভাই বোনদের মসজিদ আর বাড়িঘরই আসলে পানির তলে যায় নাই। আমরা যারা হিন্দু আছি, আমাদের যারা যে মন্দির আছে, আমাদের যে গির্জা আছে, আমাদের যা কিছু আছে সবকিছুই কিন্তু পানির তলে গেছে। তো এইটাই আর কি, মানে বলার কিছু নয়। আসলে ভারত আসলে আমাদের মানে বন্ধু না শত্রু, এটা আমার সাথে আপনারা ভালো জানেন, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতটুকুই আসলে দোয়া করেন, কুমিল্লা সহ পুরো বাংলাদেশের মানুষের জন্য দোয়া করেন, যাতে মানুষ আসলে এই বিপদ কাটিয়ে উঠতে পারে আর কি। আর কিছু বলার নাই, ঠিক আছে? সবাই দোয়া করেন, আর যে যেতটুকু পারেন সাহায্য করার চেষ্টা করেন সবাই। এতটুকুই ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।